So total quality management and quality gurus. Total quality management, it is a continuous improvement in the whole process of organization for maximum satisfaction of customer. And there are C in TQM, that culture, commitment, communication. তার মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি আমরা কাস্টমারকে ফুললি স্যাটিসফাই করতে পারি। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নামটা শুনেই বুঝতে পারবে যে কোয়ালিটিতে তুমি কোনো রকম কোনো খামতি রাখছো না। সো ইট ইজ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইন দ্য হোল প্রসেস অফ অর্গানাইজেশন। তার মানে কোনো একটা অর্গানাইজেশনের সমস্ত প্রসেসে, হোল প্রসেসের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ফর দ্য ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার। There are 3 C's in total quality management, that are culture, commitment, and communication, and it focus on alignment with the vision, process based on the customer's understanding based quality, investment in terms of development, change, and performance management system to reflect teamwork. তো এইগুলো কিসের উপর ফোকাস করে টোটাল কোয়ালিটি মানে অ্যালাইনমেন্ট উইথ দ্য ভিজন, মানে সবাই এই ভিজন, কোন একটা ইনস্টিটিউশনের ভিজনের সাথে অ্যালাইনমেন্টের থ্রু অ্যালাইনমেন্ট হয়ে কাজ করবে। ঠিক আছে, প্রসেস বেসড অ্যান্ড কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়ালিটি। আচ্ছা, নেক্সট আসছি প্রসেস বেসড অ্যান্ড কাস্টমার আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়ালিটি। ঠিক আছে, হুম, alignment with the vision, process based and customer understanding based quality। তার মানে হুম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি একটা বলতে গেলাম। তার মানে আমাদের যে কোয়ালিটি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি আমার আমার পুরো প্রোডাক্টের কোয়ালিটি যেন মেনটেন থাকে, পুরো প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন মানে তখনই থাকবে যখন আমার পুরো প্রসেসটা যখন মানে প্রসেসটা যখন অ্যাপ্রোপ্রিয়েট হবে, হোল প্রসেস যখন অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রসেস বেসড অ্যান্ড কাস্টমার্স আন্ডারস্ট্যান্ডিং বেসড কোয়ালিটি, তার মানে আমাদের কাছে কোয়ালিটির কনসেপ্ট মানে হচ্ছে যে কোয়ালিটিতে আমরা যে প্রসেসের থ্রু কোনো প্রোডাক্ট তৈরি করছি, ধরো তুমি একটা ফ্রুট জুস তৈরি করছো, সেই ফ্রুট জুসের প্রসেসিং এ যেন কোনো খামতি না থাকে, প্লাস ফ্রুট জুসের কাস্টমার কি রকম ডিমান্ড করছে সেই ডিমান্ডটা যেন ফুলফিল হয়। তাহলে এই দুটো বেস্ট কোয়ালিটি মেনটেন করতে হয় টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে। Investment in team development and change in performance management system to reflect the teamwork. So investment in team development, তার মানে এখানে মেইনলি টোটাল কোয়ালিটি আমরা তখনই মেনটেন করতে পারবো যখন আমরা টিম ওয়ার্ক করতে পারবো, টিম ডেভেলপমেন্ট করতে পারবো। Day to day systematic management through effective tools like feedback and measurement. So day to day systematic ম্যানেজমেন্ট থাকবে এখানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টে through effective tools like feedback and measurement, and setting goal to increase outcome. Setting goals to increase the outcome increase করার জন্য বলতে পারো গোল তৈরি করা। এইগুলো হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ফোকাস থাকবে। তাহলে ফোকাস কি কি থাকে? ফার্স্টে হচ্ছে ইনস্টিটিউশনের যে ভিজন সেটার সাথে যেন অ্যালাইনমেন্ট হয়ে সবাই কাজ করে। আমাকে কোয়ালিটি মেনলি প্রসেসের কোয়ালিটি মেনটেন রাখতে হবে, প্লাস কাস্টমারের যে ডিমান্ড সেই ডিমান্ডটা আন্ডারস্ট্যান্ডিং করে আমাকে কোয়ালিটি তৈরি করতে হবে বা কোয়ালিটি ডেভেলপ করতে হবে। ইনভেস্টমেন্ট ইন টিম ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক হয়। ডে টু ডে সিস্টেমেটিক গোল, মানে ডে টু ডে ফিডব্যাকের ব্যবস্থা থাকবে, ডে টু ডে সিস্টেমেটিক গোল অ্যাচিভ করতে হবে। সেটিং গোল টু ইনক্রিজ আউটকামস। ওকে, সো ইনক্রিজ আউটকাম ইনক্রিজ করার জন্য গোল ডেভেলপ করতে হবে। ঠিক আছে, তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেমেটিক প্রোগ্রাম দ্যাট ইনক্লুড এভরিওয়ান অ্যান্ড এভরিথিং ইন দ্য অর্গানাইজেশন টু ইনভলভ দ্য এন্টারপ্রাইজ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। So here in the concept in total quality management means focus everything and everyone for the continuous improvement to maintain the quality of the product. সবাই
সব সময় অর্গানাইজেশনে নিজেদেরকে বলতে পারো ইনভেস্ট করবে কিসের জন্য, মানে আবার মানে বলতে পারো এফোর্ট দেবে, যেটা বললাম। It provides a connection between outcome and the process by which outcomes are achieved. So it provides a connection between outcome and the process by which outcomes are achieved. So it provides a connection, এটা একটা connection provide করে between the outcomes and the process by which outcomes are achieved. The যে প্রসেসের থ্রু আউটকামস অ্যাচিভ করা হয়। অ্যান্ড ইফ দ্য কজ অফ ফেলিওর ইন এডুকেশন ইজ এ প্রবলেম ইন ডিজাইন কোয়ালিটি ম্যানেজমেন্ট and may be regarded as an ideal systematic process for managing change in public education. Okay, so if the cause of failure in education is a problem in design quality management may be regarded as an ideal systematic process for managing change in public education. হ্যাঁ, আচ্ছা, তার মানে এখানে বলছে যে ইট প্রোভাইড এ কানেকশন বিটুইন আউটকাম অ্যান্ড প্রসেস বাই হুইচ আউটকামস আর অ্যাচিভ। তার মানে আমরা আমাদের যে আউটকামস মানে রেজাল্ট আর প্রসেস এটার মধ্যে একটা ভালো কানেকশন তৈরি করে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ধরো আমি যদি প্রসেসের কোয়ালিটি ঠিকঠাক রাখি তাহলে আমার প্রোডাক্টের আউটকামস বা প্রোডাক্টের যে কোয়ালিটি সেটাও বেটার, মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি আমি প্রসেসে যদি কোনো রকম কোয়ালিটি খামতি না রাখি তাহলে প্রোডাক্টেও কোনো রকম খামতি হবে না। তো এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ এক্সিস্ট করছে বলছে। অ্যান্ড ইফ দ্য কজ অফ ফেলিয়ার ইন এডুকেশন ইজ প্রবলেম ইন ডিজাইন, যদি এডুকেশনের ধরো শিক্ষার ফেলিয়ারের কজ মানে শিক্ষার ব্যর্থতার কারণ যদি ডিজাইন কোয়ালিটি ম্যানেজমেন্ট, তাহলে ডিজাইন হয়, ধরো আমাদের এডুকেশন সিস্টেমটাই এমন, সেটার জন্য আমার এডুকেশন সিস্টেমের এত ফেলিয়ার। তো তাহলে এই ডিজাইনে যদি প্রবলেম হয় এডুকেশন সিস্টেমে, কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি প্রবলেম হয়, তাহলে কিন্তু সেখানে সিস্টেমেটিক প্রসেস ফর ম্যানেজিং চেঞ্জ ইন পাবলিক এডুকেশন, তার মানে কিন্তু পাবলিক এডুকেশনে সিস্টেমেটিক প্রসেসে তো চেঞ্জ আনতে হবে। Harman stated three levels of application for quality management in education. The first level is to management process of a school, including strategic planning, recruiting the staff development, developing resource, and alignment of what is taught. Hmm. So the first level is to the management process of school, including strategic planning, recruiting the staff development, deploying resources, and alignment of what is taught and how to taught and how is to be assessed. তার মানে যদি আমি সিস্টেমেটিক চেঞ্জ আনতে চাই বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মেনটেন করতে চাই, তাহলে কিন্তু আমার ফার্স্ট লেভেল কি হবে, ম্যানেজমেন্ট প্রসেসে স্ট্র্যাটেজিক প্ল্যানিং তৈরি করতে হবে, রিক্রুটিং অ্যান্ড স্টাফ ডেভেলপমেন্ট মানে প্রপার স্টাফ ডেভেলপ করতে হবে, ডেভেলপিং রিসোর্স ডেভেলপ করতে হবে, অ্যালাইনমেন্ট অফ হোয়াট ইজ টট, এবং এইগুলোর সাথে কোন কি পড়াচ্ছি সেগুলো অ্যালাইনমেন্ট থাকতে হবে, কিভাবে পড়ানো হচ্ছে, হাউ ইট ইজ টট অ্যান্ড হাউ ইট ইজ অ্যাসেসড, মানে অ্যাসেসমেন্ট, ইনস্ট্রাকশন, মেথড অফ টিচিং, এই সমস্ত কিছু অ্যালাইনমেন্ট থাকবে, একটার সাথে একটা বলতে পারো লিঙ্ক থাকবে। সেকেন্ড লেভেল কি হবে, second level in is teaching quality student, and student are recognized as both customer and worker in education system. তো সেকেন্ড লেভেল ইজ টিচিং কোয়ালিটি টু স্টুডেন্টকে কোন কোয়ালিটি টিচিং দেওয়া হবে সেইটা হচ্ছে সেকেন্ড লেভেল হবে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ইন এডুকেশন সেক্টর। Administrator need to be involved student in their own education by training them to evaluate the learning process and accept the responsibility for their learning. So administrator need to involve student in their own education by training them to evaluate their learning process, তার মানে এখানে সেলফ ইভ্যালুয়েশনের জায়গা রাখবে অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বলছে সেলফ ইভ্যালুয়েশন মানে স্টুডেন্ট এখানে নিজেরাই নিজেদেরকে ইভ্যালুয়েট করবে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের, তবেই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ডেভেলপ করা যাবে ইন এডুকেশন সেক্টর। আচ্ছা, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট বোঝা গেছে?
পারমিতা বোঝা গেছে, সায়ন্তিকা বোঝা গেছে। মধুশ্রী, তাহলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি? হুম, হুম, হুম। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে মেইনলি আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি একদম অ্যাপ্রোপ্রিয়েট রাখবো, তার জন্য আমার প্রোডাক্টটা যে প্রসেসে তৈরি হবে সেটার কোয়ালিটিও অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, মানে সমস্ত কিছু কোয়ালিটি ঠিকঠাক, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ওই জন্য বলছি। মধুশ্রী, এবার থেকে কিন্তু আমি শনি আর রবিবার হয়তো পড়াবো, আমি বলেছি ওদেরকে আগের দিনকে। আচ্ছা। কারণ আমার আমার না উইক ডেজ গুলোতে আমায় যেতে হবে রোজ রোজ, তো প্রবলেম হবে। হ্যাঁ, হ্যাঁ, না একদমই সেটাই হলো ব্যাপার, যে নিজে সেলফ স্টাডি করতে করতে টাইম পাবো না, ওই জন্য আর নোটসটাও বানানোর টাইমই পাচ্ছি না, এরকম ব্যাপার। তো কিন্তু ওই জন্য শনি আর রবিবার দিনটা ছুটি থাকবে, ওই দিন দুদিন হয়তো ক্লাস করাতে পারবো, তো এক্সামটা পর্যন্ত মানে কন্টিনিউ করাতে পারবো, কিন্তু এক্সামের পর কতটা কন্টিনিউ করাতে পারবো সেটা নিয়ে ভাবার বিষয় আছে, ঠিক আছে? তো এক্সামটা, এই এক্সামটা তোমরা ভালো করে দাও, আমি তোমাদের সবাইকে বলবো। কারণ অনেক প্রেসার, অনেক চাপ, তো ওই জন্য এবার প্রথম থেকে না প্রেসার নিলে আবার লাস্টে গিয়ে প্রচুর চাপ হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসছে টু মিট দ্য নিড অ্যান্ড ওয়ান্স ইটস কাস্টমার্স প্রাইমারি মিশন in total quality management. So quality is what the customer want and not what institution decide is best for them. So এখানে কোয়ালিটি, কোয়ালিটি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি মানে এখানে মেনলি আমি কাস্টমার কি চাইছে সেটা ইম্পর্টেন্ট, ইনস্টিটিউশন যেটা ডিসাইড করবে তাদের জন্য সেটা না, কাস্টমারের ডিমান্ড কি, যখন আমি কাস্টমারের ডিমান্ড ফুলফিল করতে পারবো তখনই আমি বলবো যে এর টোটাল কোয়ালিটি, মানে এর কোয়ালিটিটা অ্যাপ্রোপ্রিয়েট বা টোটাল কোয়ালিটি বলতে পারবো আমি, এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হবে। In education, expectation are diverse and often contradictory, and quality of program is often confused in public mind with the reputation of the institution. In the elementary school, the most important customer are the parent and student. So in education, expectation are diverse and often contradictory, and quality of program is often confused in public mind with the reputation of the institution. তার মানে এখানে পাবলিক মাইন্ড বলতে বলতে গেলে আমরা এখানে কাস্টমার হচ্ছে পেরেন্টস আর স্টুডেন্ট বলতে পারো, তো কাস্টমারের ডিমান্ড মানে হচ্ছে পেরেন্টস আর স্টুডেন্টের ডিমান্ড, তো এটা অবভিয়াসলি ডাইভার্স হবে। তোমার বাবা মার ডিমান্ডস, তোমার বাবা মার ডিমান্ডস বা তোমার আর তোমার বাবা মার ডিমান্ডস অ্যাজ এন এডুকেশন, একটা এডুকেশন ইনস্টিটিউশন থেকে আমার বাবা মার ডিমান্ডস থেকে ওই এডুকেশন ইনস্টিটিউশন থেকে ডিফারেন্ট হতেই হবে, মানে ডিফারেন্ট, কারণ যেহেতু এখানে এডুকেশন সেক্টরে কি আমাদের ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ করতে হয়। So as a maturity of student increase, the student replace the parent as the most important customer. In training situation, the most important customer is the organization and that need to the individual trained. তার মানে আর যত বেসিক্যালি যত বড় হও, ছোটবেলায় তো তোমার বাবা মা দেখবে যে তুমি কোন স্কুলে পড়ছো, স্কুল কেমন পড়ে, যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার বাবা মা আর দেখবে না। ওই জন্য বলছি অ্যাজ দ্য ম্যাচুরিটি অফ স্টুডেন্ট ইনক্রিজ, দ্য স্টুডেন্ট রিপ্লেস দ্য পেরেন্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাস্টমার। তখন স্টুডেন্ট দেখবে যে তার কোন জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা এখানে পড়ানো হচ্ছে কিনা তবে সে পড়বে, বা সেটা কেমন কোয়ালিটি পড়ানো হচ্ছে সে দেখে তবে সে পড়বে।
The establishing a strong evaluation process is important element of any quality assurance process. So evaluation should be continuous through entire total quality management process and not just left until the end of this program of the study. তার মানে এখানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য তোমায় কিন্তু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের প্রয়োজন। শুধুমাত্র তুমি স্টাডির এন্ডিং ইভ্যালুয়েশন করবে এরকম ব্যাপার না, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের প্রয়োজন। Learner will be involved in evaluation process and evaluate themselves during the learning process, and result of evaluation should be discussed by means of completing a record of achievement. Okay, so learner will be involved in education process, so learner কিন্তু education process এখানে involve হবে and evaluate themselves during the learning process, and result of evaluation should be discussed. হুম হুম তো লার্নার উইল বি ইনভলভ ইন ইভ্যালুয়েশন প্রসেস, তার মানে লার্নার কিন্তু ইভ্যালুয়েশন প্রসেসে ইনভলভ থাকবে অ্যান্ড ইভ্যালুয়েট দেমসেলফ ডিউরিং দ্য লার্নিং প্রসেস। আর লার্নার কিন্তু নিজেদেরকে লার্নিং প্রসেসের সময় ইভ্যালুয়েট করবে অ্যান্ড রেজাল্ট অফ ইভ্যালুয়েশন শুড বি ডিসকাসড। ইভ্যালুয়েশনের রেজাল্ট ডিসকাস করা হবে বাই মিনস অফ কমপ্লিটিং এ রেকর্ড অফ অ্যাচিভমেন্ট। যে হ্যাঁ, যে একটা অ্যাজ এ অ্যাচিভমেন্ট রেকর্ড হিসাবে থাকবে, যে ইভ্যালুয়েশনের যে রেকর্ডটা সেটা। আচ্ছা, তো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কনসেপ্ট মোটামুটি বোঝা গেছে। এরপরে আসছি ওয়ার্ক ম্যানেজমেন্ট। ওয়ার্ক ম্যানেজমেন্ট কি? The time required to perform a unit of work, for example preparing a timetable, it varies developing on level as well as the type of school. Its purpose is to remove ineffective time. ওয়ার্ক ম্যানেজমেন্ট আমরা যেমন যেটাকে আমরা টাইম ম্যানেজমেন্ট বলি, টাইম ম্যানেজমেন্ট করতে হয় না, কারণ আমি কোন টাইমে কি কাজ করব। আমি এত বড় হয়ে গেছি এখানে, এখন আমাকে টাইম ম্যানেজমেন্ট করতে, আমি টাইমে হিসেব রাখি যে এই টাইমের মধ্যে আমি এই কাজটা করবো, এই টাইমের মধ্যে এই কাজটা করবো, কারণ টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। যখন তুমি টাইম ম্যানেজমেন্ট করবে তুমি কিন্তু একটা গ্রোথের দিকে এগোবে, যত 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 বেশি তুমি যত ভালো তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। তো ওয়ার্ক ম্যানেজমেন্টে ঠিক সেম জিনিস, যে আমি কোন টাইমে কোন কাজটা করবো সেটা ডিসাইড করে ওয়ার্ক ম্যানেজমেন্ট, বা কতটা টাইম ইনভেস্ট করবো সেই কাজের পিছনে। Technique of work measurement, there are certain technique of work measurement such as subjective judgment. So work measurement involves subjective judgment such as experience, which is difficult to apply universally. Buffer stock, some quantities, recorder level, stock turnover. আচ্ছা, আচ্ছা, দাঁড়াও।
তো subjective judgment. What measurement involves subjective judgment such as experience, which is different applied to universally. ঠিক আছে, দেয়ার আর সার্টেন টেকনিক টু ওয়ার্ক মেজারমেন্ট। তার মানে ধরো কোন একটা ওয়ার্ক মেজারমেন্টের ক্ষেত্রে সাবজেক্টিভ জাজমেন্ট মানে কিরকম, আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। সাপোজ তুমি তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে আর আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো, সেটা ডিপেন্ড করবে তোমার আর আমার দুজনের উপর। অনেকে তোমাকে কি বলবে, যেমন অনেকে বলবে যে না না এরকম টাইম ম্যানেজমেন্টের কোনো প্রয়োজন নেই, তোমার যখন ভাল লাগবে তুমি তখন পড়াশোনা করবে। কিন্তু আবার আমার মনে হয় যে টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। আমার আবার এই জিনিসটা হয় না, যদি আমি ভাবি যখন ভাববো তখন করব, তখন আমি কোনোদিনই করতে পারি না। মানে এটা আমার সাথে হয়। তো এখানে একটা সাবজেক্টিভ জাজমেন্ট থাকে যে কে কোন ভাবে কিভাবে কাজটা করতে। অনেকে হয়তো পারে, তাদের যখন মনে হয় তারা তখন অনেকে হয়তো পারে জানো তো, যখন মনে হয় তখন হয়তো পড়াশোনা করতেই পারে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। আচ্ছা, তার মানে ওয়াট মেজারমেন্ট, তাহলে কি ওয়াট মেজারমেন্টের কনসেপ্টটা কি? ওয়ার্ক ম্যানেজমেন্টের কনসেপ্টটা কি? এটাকে বলা হয় ওয়ার্ক ম্যানেজমেন্ট। এরপরে আসছে বাফার স্টক। বাফার স্টক মানে সাম কোয়ান্টিটিস অফ দ্য আইটেম আর কেপ্ট ইমার্জেন্সি ফর দ্য আনফ্রোজেন ডিমান্ড। দেখবে কোনো 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 তুমি যদি কোম্পানিতে দেখো কিছু কিছু স্টক ওদের থাকে আনফ্রোজেন ডিমান্ড, মানে তোমায় কিছু কিছু জিনিস এক্সট্রা বানাতে হয়। এমন নয় যে তোমাকে যতগুলো বলছে ততগুলোই বানাবে, কিছু কিছু জিনিস তোমাকে এক্সট্রা বানাতে হয়, কারণ হয়তো হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেল। দেখবে যে মিষ্টির দোকানে এই কনসেপ্ট, এই জিনিসগুলো অ্যাপ্লাই করে এরা। এরা এই দশহরা বা দশহরা বলছি কেন, জামাই ষষ্ঠী বা ভাইফোঁটা, এই অকেশন গুলোতে বেশি বেশি মিষ্টি বানিয়ে রাখে আগে থেকে, এক সপ্তাহ আগে থেকে। তো প্রথমের দিকে ওই মিষ্টিগুলো শেষ করে, এটাকে বলা হচ্ছে বাফার স্টক। ইট ইজ ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড অ্যাভারেজ কনজাম্পশন পার ডে অ্যান্ড দ্যাট লিড টু দ্য টাইম অফ দ্য আইটেম। মানে ম্যাক্সিমাম কতগুলো কনজাম্পশন হয়, অ্যাভারেজ দিনে কতগুলো কনজাম্পশন হয়, তো এইটার উপর বেস করে বাফার স্টক তৈরি হয়েছে। আর একটা হচ্ছে রেকর্ডার লেভেল, ইট ইজ ইউজ টু ডিনোট স্টক লেভেল at which fresh order has to be placed, and it is equal to average consumption per day multiplied by the lead time plus buffer stock. রেকর্ডার লেভেল মানে বলতে পারো যে একদিনে কতগুলো ফ্রেশ অর্ডার হচ্ছে, তুমি কতগুলো ফ্রেশ বানিয়ে দিতে পারছো, এইগুলো একটা স্টক টার্ন ওভার আছে। ইট ইজ ইউজ টু বি এনশিওর দ্যাট আইটেম আর ইউজ বিফোর দ্য এক্সপায়ারি পিরিয়ড। মানে একটা এক্সপায়ারি পিরিয়ডের মধ্যে আইটেমগুলো ইউজ করে ফেলবে, এটা হচ্ছে স্টক টার্ন ওভার দেয়। বুঝতে পারলে? সাবজেক্টিভ জাজমেন্ট, বাফার স্টক, রেকর্ডার লেভেল, স্টক টার্ন ওভার। হ্যালো। আচ্ছা, আর একটা হচ্ছে রেকর্ড অফ পাস্ট পারফরমেন্স। রেকর্ড অফ পাস্ট পারফরমেন্স কেন প্রয়োজন? Record of past performance, it represent what should be standard arrived, can be used to control the operation, it can be calculated as following. তার মানে কোনটা করা উচিত, রেকর্ডার অফ দ্য পাস্ট পারফরমেন্স মানে আমি ধরো আগের পারফরমেন্সের রেকর্ড রাখবো, আগে আমার দোকানে কতগুলো মিষ্টি বিক্রি হয়েছে, রেকর্ড কতগুলো আছে, তো সেইটা আমাকে রাখতে হবে। হুম। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওই দুটো।
আর একটা হচ্ছে লিড টাইমের কনসেপ্ট, সেটা হচ্ছে ইট ইন্ডিকেট টাইম বিটুইন দ্য প্লেস অর্ডার অ্যান্ড ডেলিভারিং। তার মানে অর্ডারটা কখন প্লেস হয়েছে আর কখন ডেলিভারি হয়েছে, তো সেই টাইমটাকে বলা হয় লিড টাইম। ইট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এ ট্রান্সপোর্টেশন লিড টাইম অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিড টাইম, এই দুটো লিড টাইম হয়।